তীব্র শীত উপেক্ষা করে বিশ্ব ইজতেমায় অংশ নিতে তুরাগ তীরে দেশ বিদেশের লাখো মুসল্লির এমন জামায়াত। হজের পর মুসলিম জাহানের বৃহত্তম এই জামায়াতে শামিল হতে এখনো অনেকে ময়দানের পথে। মানুষ আইতে খুব শান্তি পাইছে। প্রতিটার আলাদা জিনিস, এটা মেহনতের নাম, ইজতেমা একটা মেহনত। সবাই এখানে আসে নামাজের জন্য, আল্লাহর জন্য, এই কারণে আমি এসেছি। মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেবামূলক কার্যক্রম। অজু গোসলের জন্য সরবরাহ করা হচ্ছে বিশুদ্ধ পানি, করা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি। নিরাপত্তার জন্য খুব ভালো, লোক বেশি হয়েছে, পরিবেশও ভালো হয়েছে। ইজতেমায় জুম্মার নামাজে অংশ নেন সব বয়সের মুসল্লিরা। 160 একর জমির তুরাগ তীর ছাপিয়ে প্রথম পর্বের প্রথম দিনেই আশপাশের পাড়া মহল্লায় গিয়ে পৌঁছায় মুসল্লিদের ঢল। সেনাবাহিনীর স্থাপন করা 10টি ভাসমান সেতুও ছিল কানায় কানায় পূর্ণ। বয়স, শীত আর ভিড় কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি ইজতেমায় যোগ দেয়া মুসল্লিদের। অনেক মুসল্লিরা নামাজ পড়তে এসেছে, এই কারণে আমার অনেক ভালো লাগছে। বড় ধরনের মাজমা, হজের পরে তো এটার স্থান। ইজতেমার প্রথম পর্বে 40টি নির্ধারিত স্থানে ঢাকার কিছু এলাকা, গাজীপুর, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলা, যশোর, কুষ্টিয়া, ভোলা, সিলেট, হবিগঞ্জ সহ 32 জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হবে 18 জানুয়ারি। 49তম বিশ্ব ইজতেমার এই জামায়াত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা একটি জিনিস প্রার্থনা করলেন মহান আল্লাহর কাছে, সেটি হচ্ছে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন যেন আরো সুদৃঢ় হয়। আর হজের পর দ্বিতীয় এই বৃহৎ মুসলমানদের জামায়াতে দেশ বিদেশি মুসল্লিদের ঢলে যেন এক মিলন মেলায় পরিণত হয় টঙ্গীর তুরাগ তীর। আখিরি মোনাজাতের মাধ্যমে তারা আরো একবার প্রার্থনা করবেন আল্লাহর কাছে, পাক মুক্তির জন্য তারা দোহাত তুলে চাইবেন ক্ষমা। কামরান করিম, বৈশাখী নিউজ, টঙ্গীর তুরাগ তীর, টঙ্গী, গাজীপুর।